এই পুলিশের যখন বিয়া ঠিক হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা এবিডি আরো সুজা করে লইলে লেখাই কত একটা মনে পড়ছে এটা কি করে তা মাদ্রাসাত পরে তাই হাফেজা হইছে মাশাআল্লাহ কিতাবখানা তো পড়ছে ফইরা সেরা তাই বড় আলেম হইতেছে আলেমা হইতে আছে এর ভিতরে তার বিয়ে আইয়া যায় ওই বইব একটা বাপ তাই তাহাজ্জুদ ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে গরিব দিও আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও কাম লাগলে অটো চালাইলা দিও কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা চাইয়া একটা জামাই আমার কপালও দিও তাই তাহাজ্জুদ ফেরা দো সুবহানাল্লাহ কোনা দো মাইয়া মাদ্রাসাত পড়ে দো তাই তাহাজ্জুদ ফেরা দোয়া করে আল্লাহ আমার একটা গরিব মানুষ দিও কাম লাগলে নামাজি দিও তো আল্লাহওয়ালা দিও আমি এটা চাই আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক কি এর লগে মাইয়া পানে টাইট ভরা বান্ধবী টিটকারি মারে তাহাজ্জুদ কি তাহাজ্জুদ দোয়া কি তৈল এখন তো দোয়া তো তাইও তো চিন্তা করে এত দোয়া যে করলাম গেল কু সুবহানাল্লাহ কোনা দো কিন্তু আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ কই তুমি নিজে হইলে আল্লাহওয়ালি এরপরে তুমি আবার চাইবে আল্লাহওয়ালা জামাই তো সমাজটারে বদলাইবো কেনা তোরা তো এমন একটা দে মসজিদের হেডকোয়ার্টার পয়লা দিনে টাইট দিয়া তাদের সুজা বানাই লেবি ঠিক কিনা কও তার লেগে তার কপালও দিছে পুলিশ কিলিশ কথা কনা তো ফলাবানি তো ওয়াজ হইতো না ধইতে হতো আরে কিলিশ এই পুলিশের যখন বিয়া ঠিক হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা তোমারে গীতা করলাম তুমি তো গীতা করছো এটা আল্লাহর খেলা দৈন্য রহ বিয়া শাদী হইতাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আল্লাহ কয় দনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে ডাক দে আমি দিয়ে দেবো তুই দোয়া কর কবুল করে নেবো তুই চা তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেবো সুবহানাল্লাহ বলবেন না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয় এই মাইয়া চাইছে কার কাছে কথা কথা চাইছে কার কাছে তাই কি বিয়া ঠিক হইল গেলে তাই কি ভাগ্য গেছে গা না তাই আরো কান্দা বাড়াই দিছে তাই বিশ্বাস আছে ভালো মন্দ যা কিছু করে কে করে অবশ্যই আমার ভিতরে এটার ভিতরে একটা না একটা লাভ আছে আমরা তো লাভ বুঝি না আমরা নগদ লাভটা দেখলে ওকে খুশি হয়ে যাই গা যখনই কত ব্যবস্থা ফিরে যাই গা আল্লাহর এবারে ফোদাই লাগে কত নাম্বার তার ঠিক নিও আমার জীবনের একটা নিজের ঘটনা শুনে আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া তা আমি সকালবেলা ফার্স্ট ট্রিপের আগের দিন আমার এক মুরিদরে কইছি যে আপনি কি ঢাকা যাবেন জি হুজুর কালকে সকালে যান আমি 2টা টিকিট কাটতেন ফার্স্ট ট্রিপে আমি গিয়ে আবার আইয়া ফোরন লাগবো আমার কুমিল্লা আবার কাজ আছে এবারে ফার্স্ট ট্রিপের বাসের তখন 2টা টিকিট কেটে রাখছে তখন আমরা কুমিল্লা রেল গেট শাসন কাছে একটা রেল গেট আছে এই রেল গেটের ফুকগুল আমরা রিক্সাটা রেল গেটটা ফুটা রয়েছে বাসটা সাইডে যাই গেতেছে সাইয়া রয়েছে তখন আমি ফিরসা হুজুর এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়া ফেস খেয়ে ফোরনের কথা না তা আমি আর দৌড় না দিয়া আমি যা কিসমতো নাই গেলে গেছে ফোরের বাসও যায় আমার মনটা খুব খারাপ টেহা গেল সময় গেল রাইতে টিকিট কাটটা এরপরেও ধরতাম ফেললাম না বাসটা দো কি এত দেরি করে লাইলাম মনটা নিজে একটু ইয়া মারতাছি আর কি এর ভিতরে দিয়া ফরের বাসটা দিয়ে উঠছি ওইটা সেটা ক্যান্টনমেন্ট ফর ইয়া কালাকুচ্চা একটা জায়গা আছে এই কালাকুচুয়ার কাছে গিয়ে দেখি আমরা যেই কোম্পানির বাসে উঠছি এই কোম্পানির একটা বাস কাটিয়া ফুরা রয়েছে মাইসে টান্না ভিতরেতে বেড়িয়ে বার করতেছে জানালা দিয়া আমি কব ওইটা কিতা এই বাস আমরাটা গিয়ে খেয়ে রয়েছে আমি কোন বাসটা আপনার আগে সাইডে আছে যেটা এইটা আমি আল্লাহ বাঁচাইছি দেখছেন কেমন স্বার্থপর মানুষ এতক্ষণ ধরে ফতাফতি করতে আসছে আর যখনই দেখছে সেটা অ্যাক্সিডেন্ট করছে ফরেরটা উঠেছে আরে আল্লাহ রে আল্লাহ আছে রে আছে এতক্ষণ আসিল না আল্লাহ দেখছেন নি মানুষ জাগাত কেমনে ফুলটি লই আল্লাহ আমি যে নাগাইশের ফিরসাব আমিও তো বুঝতাম পারছি না ধরতাম পারছি না এই কেসটা আল্লাহ কয় তোরা রেলগাই ঠালাইয়া আটকাই রাহাম
পয়লার বাস তো তোরে তুলতাম না, কারণ এই বাসটা অ্যাক্সিডেন্ট করবো, তোর ক্ষতি হইব, তোর 10 মিনিট দেরিতে না, কিন্তু অ্যাক্সিডেন্টও হালাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বুঝিনি আমরা এটা কিছু, আমরা এটা কিছু বুঝি? আমরা তো হাম বরাবর ফাইলে ভালা, না ফাইলে আর ভালো না। এখন ওই যে মাদ্রাসা পড়ি না, কথা মনে আছে নিও তো, তাই যে বিশ্বাস অবশ্যই আল্লাহ এটার ভিতরে একটা লাভ না লাভ আছে। বিয়া শাদি হয়েছে, বাবি রাতের বাসর গরো দিয়া গিয়া গেছে গা, এমন টাইম ওই পুলিশ বিড়ি একটা দৌড়াইয়া ইডার বাট্টার মতো তাক বইতে আছে, তারে নারে করতে করতে কি গিয়া ঢুকছে। মাইয়া কয় সারছে খাওয়া যায়, বিড়ির গন্ধে মাসাল্লাহ পুরাটা কারবার। হ্যাঁ, এর ভিতরে ঢুকছে, পরে গিয়া সেটা কেটেছে, কি খবর? না খবর আর কি, বিয়া শাদি হয়েছে, সংসার তো করণে লাগবো, তো চলেন আমরা একটা কাম করি, যেহেতু নতুন বিয়ে হয়েছে, আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমরা দুজনে চলেন একটু 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়িয়া আমরা জিন্দগিটা সুবহানাল্লাহ কইতাম না? কেডায় বাসর গরু গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাই মাদ্রাসা পড়ে কে নাই রে চালাইছে, ঠিক নিও তো? তাই কি একলা পড়ছে না বেড়ারে বেড়াইয়া পড়াইছে? বেড়ারে বেড়াইয়া পড়াইয়া নামাজও খেলইয়া জনে মিল্লা 2 রাকাত করে এই নফল নামাজ পড়ছে। পড়ে সেরা মাইয়া কইতে আছে, দোয়া করেন আমরা দাম্পত্য জীবন, আমরা জীবনটা যেন সুখময় হয়, আপনি দোয়া শুরু করেন। তখন বেড়া কয় আমি না, আমি তুমি কি, আমি তো পুলিশের চাকরি, আমি কি দোয়া করা, তুমি না আমি বেশিতে বেশি রাখবে না, হাতে না দূরা ফাটি, আমার আরতে বেশি আফগান যেত না, দোয়াটা তুমিও করবা, তুমি যেহেতু মাদ্রাসাত পড়ছো তুমিও দোয়া করো। ভাইয়া মনে মনে করে এটার আশায় তো বই আসলাম। আবার মেয়েটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। মনে যত অভিমান, আমি আল্লাহ চাইলাম কি, তুমি দিলা কি? আমার মতো মেয়ের কপালে তুমি একটা এরকম একটা জামাই দিলা, নামাজ নাই রোজা নাই বিড়ি খায়, এরকম একটা জামাই দিলা আমারে। আরো কত টান খায়, ফুলি শুনলে মাইসে আইস দিয়ালা, কারবারটা কি তাই জামাই আমার কপালও দিলা, আমি কি এই নিয়েছিল কপালও? মাইয়ারায় কানতে আছে আর দোয়া করতে আছে, আল্লাহ মাওলা রাব্বে কারীম, আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম, তুমি রহমত আর বরকত দান করো। পুলিশ কি ধুম ধরে রয়েছে না? আমিন কয়। এখন যদি আপনারা আমি যদি কই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আপনারা কি তো কইবেন? এটা স্বাভাবিক না? এখন আছে তো তারা 2 জন, তে অন্যতম ফারুক না ফারুক আমিন দো ফারে কেন? হ্যাঁ, মাইয়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও, দেখো আমিন। আল্লাহ আমরার জীবনে নেক সন্তান দান করো, তে কয় আমিন। আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম পারি, কয় আমিন। আল্লাহ ঘুষ সুদ এসবের কাজও আমরা রে নিও না, হতে তো আমিন কন্দ লাগেনিও। ঘুষের কথা কইছে পরে তার ফুটান কথা মনে পড়ে গেছে কেনা, বিয়ে উপলক্ষ তো বাড়াইয়া খাইছি, খরচ আছে মনে করে কেন? আর আজ এটা কি তারে কয়, অন্তত আমিন না কইও পারে না। তে বেরিয়ে কয় আল্লাহ ঘুষের কাজও আমরা রে নিও না, কয় আমিন। এ বেরিয়ে কয় আল্লাহ আমি জ্বালাইতাম না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, বেসিলিন লাগতো না আমার, আমি একে জামা দিয়া ফাও গইসা ফাটা টাটা এমনি মজাই রাহাম, আমার বেসিলিন লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা রাব্বে কারীম, বছরের এই মাথাতে একটা 3 পিস, ওই মাথায় একটা 3 পিস, কোনো মতে লজ্জা নয় বারণ করতে পারলেই হইল। বালা বালা খাওয়ানোর দরকার নাই, ফ্যাট মারিত লাগাই থাম, হারাম খানা ফ্যাট ডুহাইও না, তে কয় আমিন। এতে এবিডি আরো আগাইয়া কইতেছে আল্লাহ খাইলে আগে খাইছি। আল্লাহ দোয়া করি আমরা জামাই ও মিল্লা নিয়ত করতে আসি, আমরা জীবনেও ঘুষের টেহা যেন আমরা করো না আইয়ে, তার সাথে উঠতে গেছে গা, তে ফাল দিয়ে কর না খাইলে তো সারে এত কথার দরকার কি তা মোনাজাতের ভিতরে? এখন এবিডিয়ে কয় আমিন সুবহানাল্লাহ। একটা মোনাজাতের ভিতরে তো জীবন বদলাই গেছে গা আব্বা। এখন তো ঘরটার ভিতরে শাশুড়িয়ে দেহে বেআইন লগে দেখা করে, মাইয়ায় বুঝাইয়া কয় আম্মা এমনি তো পর পুরুষের লগে দেখা করন যাইতো না, মাত্র 14 জন বেড়াইতের লগে দেখা করতেন পারবেন,
এর বাইরে বেড়াইতের লোকে দেখা দেওয়া হারাম। আগো কেউ ওই কথা কইছে না গো, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না, আমি বেফর দইয়ার কত থাম। এখন মাইয়ায় বেড়িয়েছে ডাক দিয়া ফর্দার ওয়াজ শোনায়। হৌরে কইছে আব্বা বেড়াই তাইলে আপনি গাড়াত বইয়ে কথা কইবেন, ভিতর বাই টানবেন না, আপনি ভিতর বাই বাইরের বেড়াই তার আমরা দরকার নাই, আমরা ফর্দা ফুসিদা করে চলতাম চাই। আব্বা ফর্দা লাগাই দেন, গোসলখানার ভেতরে একটা টিন দিয়া বেড়া দিয়া দেন। আমরা পুকুরের গাড়ি যদি যাইতে হয় সামনে দিয়া টিন দিয়া বেড়া দিয়া দেন, যেন পাত্রের বেড়াইতে ধান দাইতে লইলে না দেহে। মাশাআল্লাহ ঘরটা হন বদলাই গেছে গা, কয়েকদিনের ভিতরে ঘরটা বদলাইয়া তাইর ঘরে যখন নতুন সন্তান আইছে এটারে অলি বানান লাগছে না, অলি উইয়ে এবার উইছে। এই মাদ্রাসা পড়ুন না মাইয়ারা, এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয় আর বেরিয়ে ডাক দিয়া দিয়া ওয়াজ শোনায়। ও আমার শাশি শাশুড়িরা, ও আমার নন্দেরা, ও আমার জালেরা, আসো আসো আসো। এখন বেরিয়েতে কোরআন শরীফ পড়তে পারতো না, এখন মাশাআল্লাহ তার কাছে কোরআন শরীফ শিখছে, নামাজের মাসালা মাসাইল শিক্ষা লাইছে। তাই কান্দা কান্দা নবীদের জীবনী শোনায়, নবীর বিবিদের জীবনী শোনায়। একদিন কান্দা কান্দা ঘটনা শোনাইতে আছে, আমরা তো বেফর্দা হইয়া যাই কথায় কথায়। শুনো শুনো শুনো, নবীর আদরের কন্যার নাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 4 জন কন্যা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয় মাইয়া? কথা কথা কয় মেয়ে? নবীজির 4 জন মেয়ে, ছোটটার নাম হলো ফাতেমা। ফাতেমার বিয়া হয়েছে আলীর লোকে। আলীর লোকে যখন বিয়ে হয়েছে নবীজি আলী ফাতেমার যে বিয়া করলি রাখবো কো? আমি তো আসলে বারান্দা ধরতে আসলাম, বিয়ার পরে বউলুয়ে কই থাকলো, এই চিন্তা তো করছি না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় ছোট্ট একটা ঘর ভাড়া কর। ছোট একটা ঘর ভাড়া কইরা ফাতেমার ঘরটার ভিতরে আলীর লইয়া গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, হাসান হুসাইন দুনিয়াতে এসে গেল। গভীর মনোযোগ খেয়াল দিয়ে শোনো রে ভাই, ও পাণ্ডুগড়ের মায়েরা, ঘরের কোনায় বসে যাও গো মা। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, আর কোনোদিন আসবো কিনা জানি না গো মা। মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের আম্মা হইছে। একদিন ফাতেমার প্রচন্ড জ্বর, সাংঘাতিক জ্বর, এমন জ্বর মনে হয় গা পুড়ে যায়। ঘুমের ভেতরে ফাতেমা কান্নাকাটি করে, হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়ে উঠা ফাতেমার কালে হাত দিয়া দেখে সামনাটা মনে হয় পুড়া যাইতেছে। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা, তুমি কি আমার একটা ডাক দিতে পারলা না গো ফাতেমা? ফাতেমা গো, এমন প্রচন্ড জ্বর, তুমি তো আমার একটা ডাক দিলেই হইতো, আমি উঠা তোমার মাথায় পানি ঢালতাম। ফাতেমা ডাক দেয়া কয় আলী, এই জ্বর থামার জন্য পানি ডাইলা লাভ হবে না আলী, আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আলী কয় জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলেই কি মরে যায় নাকি? কয় এই জ্বর সেই জ্বর না। আমি যখন আব্বারে অসুস্থ অবস্থায় দেখতাম গেছিলাম, আমি কাঁদছিলাম। আব্বাই কইছে ফাতেমা কান্দা লাভ নাই, তুই আমি জীবনের এই দুনিয়াতে আর থাকতাম না। আমি আরো কান্দা বাড়াই দিছি। আব্বাই কানে কানে ডাক দিয়া কইছে ফাতেমা গো, কান্দিস না কান্দিস না, আমি জানি গো ফাতেমা আমার লাগা তোর কত টান। কারণ তোর আম্মা খাদিজা যখন ইন্তেকাল করে তুই তখন ছোট, আমার বুকটাতে ঘুমাইয়া ঘুমাইয়া তুই ফাতেমা বড় হইছ। আল্লাহর নবী ফাতেমার বুকটার ভিতরে শোয়াইয়া বড় করছে রে। ইতিহাসবিদ যারা তারা কয়, ওই মহিলা সাহাবেদের জীবনী যারা লিখেছেন তারা কয় নবীর নবুয়তের দিয়া ফাতেমা বড় হইছে। আম্মা জান আয়েশা কয় আমি নবীর কন্যাদেরকে দেখছি,
কিন্তু নবীজির মতো চাল চলন, কথাবার্তা, হাঁটা বসা ফাতেমার মতো আর কোনো মেয়ের মিল পাই না। ফাতেমারে দেখলে আমার বেশি বেশি নবীজির কথা মনে পড়তো। নবীজি যেমনে হাসতো, ফাতেমা এমনি হাসে। নবীজি যেমনে কথা কয়, ফাতেমা এমনি কথা কয়। নবী যখন ফাতেমা যখন হাইটা যায়, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, মনে হয় যেন নবীজি হেঁটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পাণ্ডুগড়ের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ফাতেমা ডাক দিয়া আলী পানি নিয়ে পেরেশানি কইলেন না। আমি কাঁদতেছিলাম আব্বার বিদায়ে। আব্বা কানে কানে আমারে বলছে, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভেতরে এই পরিবারে সবার সাথে আগে দেখা হবে তোর সাথে, সবার আগে তোর সাথে দেখা হবে। আমি সেই দিন বুঝছি আব্বার এন্তেকালের পরে আমি বেশি দিন আর বাঁচতাম না। আমি এটা বুঝ জ্বালাইছি, আব্বায় যাওয়ার পরে আমি কাছাকাছি সময়ে চলে যাব। আমার জ্বর বোধহয় সেই জ্বর। আলী আব্বাই কইছে যে কোনো স্বামী যদি তার মহিলার ব্যাপারে সাক্ষী দেয় যেই মহিলারা ভালো স্ত্রী, তাইলে মহিলাটা নাকি আল্লাহর কাছেও ভালো। আমি তো বিদায় হব, দয়া করে আপনি একটু বলে দেন আমি স্ত্রী হিসাবে কেমন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা তোমারে বিয়ে করার উপযুক্ত আমি ছিলাম না। নবীজি আদর করে যদি তোমারে বিয়ে না দিত আমার কাছে, আমি তোমারে বিয়ে করতে পারতাম না। তোমার মতো নারী আমার ভাগ্যে পাওয়া বড় কঠিন। ফাতেমা আবার হাতটাতে ধরলেন আলী, ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আগে হাসান হুসাইনকে নিয়া, এলাকার দু একজন বন্ধু বান্ধব নিয়া রাতের আধারে আপনি আমার জানাজা দিয়া কবর দিয়া দিয়েন। আলী চিৎকার করে কয়, ফাতেমা গো তুমি ভুলে গেছো তুমি নবীর কন্যা। তুমি যখন মারা যাবা শুনলে দুনিয়ার সব সাহাবারা চলে আসবে তোমার জানাজায়, আর তুমি এটা কি বলো? তোমার চুপি চুপি অন্ধকারে কেন তোমার আমি জানাজা দেব, কেন কবরে শোয়াবো? সাহাবারা জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? ফাতেমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, আলী রে আপনি বলবেন এটা আমার ওসিয়ত। কয়, কেন তুমি এই ওসিয়ত করতেছো? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগে বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। আপনার সাথে যেদিন বিয়ে হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। ও আলী, আলী জীবিত থাকা অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে গেলাম না। আমি যদি মরে যাই কাফন পরাইয়া ওই মসজিদের খাটিয়ার ভিতরে শুয়াইয়া হাজার হাজার মানুষের সামনে যদি আমারে জানাজা দেওয়ার জন্য নেন, কাফনের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল। মানুষ কাফনের বাইরে দিয়া দেখে আন্দাজ করে ফেলবে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। আলী 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 জীবনে জীবিত অবস্থায় অন্য পুরুষের সামনে যাই নাই, এন্তেকালের পরে লাশ হইয়াও আমি অন্য মানুষের সামনে যেতে চাই না। পাণ্ডুগড়ের মানুষ তোমার ঘর থেকে মেয়েগুলোর মাদ্রাসায় দিয়ে দাও, তোমার মেয়ের মাদ্রাসায় দাও। সে হাফেজা হোক, সে আলেমা হোক, যোগ্য নেতৃত্বে পাণ্ডুগড়ের পীর সাহেব গোলাম জিলানী সে সুন্দর করে তোমার মেয়ের সুন্দর মুসলিমা নারী হিসাবে গড়ে তুলবে। দিয়ে দাও মাদ্রাসায়। একটা ঘরের মেয়েরাও যেন অন্যদিকে না যায়, সবগুলা মেয়েরে দাও। অনেকে আবার দেখছি এমনি কয়, আপনি অন্তত একটা ছেলে মাদ্রাসার দেন, অন্তত একটা মেয়ে মাদ্রাসার দেন। কথাটা অত্যন্ত আপত্তিজনক। কেউ যদি আপনার কয় অন্তত একটা ফুট, আপনি জান্নাতও দেন বাহিরি জাহান্নামও দেন, এটা যেমন দূষণীয়, একটা মাদ্রাসার দেন এটা বলাও দূষণীয়, ঠিক কিনা? জান্নাতকে আপনার 1 ফুট দিতেন স্যার না 5 ফুট দিতেন স্যার?
জান্নাতে কি আপনার এক মাইয়ারে দিতেন চান না সব মাইয়ারে দিতেন চান? তো সব মাইয়ারে দিতেন চাইলে একটা উদম করে স্কুলও ছাড়া দিবেন। কলেজ ছুটি হয়েছে 4টায়, রাতের বাজে 8টা, তাই ওখানে আইসে না গেল কো, এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কথাও নাই, ঠিক কিনা কও? তো গজব কি আপনার হুদুদি ধরছে নাকি? আবার জিগায় আব্দুল কাদের জিলানি হয় নাকি রে? ওই যে কইসলাম হয় যে এই কদ্দুর চিন্তা করে চলি যায়। যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, আপনার মেয়েরা হাফেজা বানান, আপনার মেয়েরা আলেমা বানান। সে আপনার ঘর সোনার ঘর বানাই দেবে। বিয়ে বইয়ে যেই ঘরও যাইব, যেই বাইক যাইব, পুরোটা বাড়ির একটা লাড়া দিয়া লাগবো, ঠিক কিনা ক? এরকম দরকার আছে নাকি নাই? কত সুবিধা হয়েছে। মহিলা মাদ্রাসা বিচারণ লাগলো, কই গিয়া মহিলা মাদ্রাসা কই তাই কিতা করে কেড়ায় গার্জিয়া। আর এখন গরম ভাত খাইয়া মায়াইনা দিয়া যাইব মাদ্রাসার গেইটো, ক্লাস শেষ হইলে আবার আইয়া তাইরে লইয়া যাইব। আপনি না হইলে লই আইবেন, না হইলে তার বাইরে ভাড়াইবেন। কত নিরাপত্তা, কত সুন্দর এই মহিলা মাদ্রাসা আপনারা রয়েছে। এই মহিলা মাদ্রাসাটা ওয়াতে কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কথা না, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? এই উপকারটা আমরা পুরাপুরি কাজে লাগান লাগবো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।